হতাশা ও বেদনায় দিশেহারা হয়ে পড়া গোটা একটা ফ্যান বেইজের মুখে হাসি ফুটিয়েছেন তিনি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম স্বপ্ন সারথিও তিনি। মাঠে না নেমেও তিনি আজ আর্জেন্টাইন ফুটবলের মধ্যমণি। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সর্বকালের সেরা কোচদের বেদিতে ঠাঁই করে নেওয়া এই মহারথীর নাম লিওনেল স্কালোনি। সম্প্রতি নিজ দল আর্জেন্টিনা ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে বারবার খবরের শিরোনামে উঠে আসছেন তিনি। তবে তার চলে যাওয়ার বিষয়টি সম্পূর্ণই কাল্পনিক। সেই প্রসঙ্গ আপাতত সরিয়ে রাখি, আগে তার বর্ণিল ক্যারিয়ারে একবার ঘুরে আসে। বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন কোচের জন্ম হয়েছিল আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের পুজাতো শহরে। মেসি, ম্যারাডোনা দেশে জন্মানো প্রত্যেকেই শৈশবে ফুটবলের প্রেমে পড়ে। স্কালোনিও তার ব্যতিক্রম ছিলেন না। নিজের ফুটবল প্রতিভা মেলে ধরতে তিনি যোগ দেন আর্জেন্টিনার স্থানীয় ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজে। এর বছর কয়েক পরেই তিনি পাড়ি জমান স্পেনে। স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো লা করুনায় যুক্ত হওয়ার মাধ্যমে এক নতুন স্বপ্নযাত্রা শুরু হয় তার। এই ক্লাবের জার্সি পরেই ফুটবলে থিত হয়েছেন লিওনেল স্কালোনি। লা করুনার হয়ে 9 বছরের ঝলমলে ক্যারিয়ারে স্প্যানিশ লিগ এবং কোপা দেল রের মতো মেজর ট্রফি নিজের অর্জনের খাতায় যুক্ত করেছেন এই আর্জেন্টাইন অতিথি। 2006 সালে লা করুনার সাথে 9 বছরের সম্পর্কের ইতি টানার পর তিনি ভিন্ন ভিন্ন সিজনে ওয়েস্ট হ্যাম, লাজিও এবং আটালান্টার মতো জায়ান্ট ক্লাবগুলোর হয়ে মাঠ মাতিয়েছেন। তবে ক্লাব ক্যারিয়ারে ঝলক দেখালেও জাতীয় দলের জার্সিতে তিনি তেমন কোনো আলো ছড়াতে পারেনি। 2003 সালে আর্জেন্টিনা জাতীয় দলের রাইট ব্যাক হিসেবে অভিষেক হয়েছিল তার। তবে আলবিসেলেস্তে শিবিরে তিনি ছিলেন লাইমলাইটের আড়ালে থাকা একজন ফুটবলার। আকাশি সাদা জার্সিতে নিজের 4 বছরের রংহীন ক্যারিয়ারে তিনি মাঠে নেমেছেন মাত্র 7 বার। জাতীয় দলে তার ভূমিকা এতটাই নগণ্য ছিল যে অনেক আর্জেন্টাইন সমর্থক তো বিশ্বাসই করেন না যে লিওনেল স্কালোনি আর্জেন্টিনার জাতীয় দলের একজন সাবেক ফুটবলার। 2016 সালে ফুটবল থেকে অবসর গ্রহণের পর স্কালোনি নেমে পড়েন নতুন এক মিশনে। খেলোয়াড়ি জীবনের সকল অপ্রাপ্তিগুলোকে নতুনভাবে পূর্ণ করার জন্য তিনি বেছে নেন কোচিং পেশাকে। স্প্যানিশ ক্লাব সেভিলার হেড কোচ হোর্হে সাম্পাওলির সহকারী হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু হয় তার। এডগার্দো বাউজাকে বহিষ্কারের পর আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়ে যান সাম্পাওলি। সেখানেও লিওনেল স্কালোনি ছিলেন তার সহকারী। তবে স্কালোনির ভাগ্যের চাকা ঘুরে যেতে বেশি সময় লাগেনি। বিশ্বকাপ ব্যর্থতা এবং বোর্ডের আর্থিক স্বল্পতার কারণে 2018 সালেই ছাঁটাই করা হয় সাম্পাওলিকে। এরপর হেড কোচের দায়িত্ব দেওয়া হয় লিওনেল স্কালোনির কাঁধে। আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব গ্রহণের পর এই স্কালোনি ম্যারাডোনার উত্তরসূরিদের এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। ব্যর্থতায় ভেঙে পড়া নরবর একটা দলকে তিনি বিশ্বসেরাদের কাতারে নিয়ে গিয়েছেন। মেসিদের দলের দায়িত্ব পাওয়ার পর তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল 2019 সালের কোপা আমেরিকা। সেই টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করায় ব্যর্থতার দায়ভার এসে পড়ে হেড কোচ স্কালোনির কাঁধে। কেউ কেউ তো তাকে সরাসরি অযোগ্য বলে ঘোষণা করে। তবে স্কালোনি এইসব সমালোচনায় কর্ণপাত করেননি। আলবিসেলেস্তে শিবিরে সোনালী ট্রফি এনে দিতে এক নতুন মাস্টার প্ল্যান তৈরি করেন তিনি। সেই মাস্টার প্ল্যান অনুযায়ী পুরনো বর্ষিয়ান খেলোয়াড়দের নির্ভরতা কাটিয়ে তরুণ ফুটবলারদের উপর তিনি সবচেয়ে বেশি ফোকাস করেন। তার এমন ট্যাকটিক্সের ফলাফল হিসেবেই আর্জেন্টিনা খুঁজে পায় মন্টিয়াল, মলিনা, রোমেরো, এনজো ফার্নান্দেজ এবং জুলিয়ান আলভারেজের মতো তরুণ তুর্কিদের। তবে তার সবচেয়ে বড় আবিষ্কার হলো আর্জেন্টাইন বাজ পাখি খ্যাত এমিলিয়ানো মার্টিনেজ। দলে অসংখ্য কাটাছেঁড়া করার পর লিওনেল স্কালোনি গড়ে তোলেন তার স্বপ্নের স্কোয়াড। আর এই বিশ্বসেরা স্কোয়াড নিয়ে আর্জেন্টিনা জয় করে 2021 সালের কোপা আমেরিকা। কেটে যায় তাদের 28 বছরের শিরোপা খরা। পরের বছরই ফিনালিসিমা জয়ের মাধ্যমে আরও বেশি সমৃদ্ধ হয় কোচ লিওনেল স্কালোনির অর্জনের খাতা। তবে স্কালোনির মূল টার্গেট ছিল কাতার বিশ্বকাপ। তরুণ এই কোচের ছত্রছায়ায় মেক্সিকো, পোল্যান্ড, নেদারল্যান্ডস এবং ক্রোয়েশিয়ার মতো বড় বড় দলগুলোকে হারিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা। এর পরের গল্পটা সবারই জানা। ম্যারাডোনার আশীর্বাদ এবং কোটি কোটি ভক্তের শুভকামনার জোরে ফাইনালে ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ইতিহাস রচনা করে আলবিসেলেস্তারা। ফুটবলের বরপুত্র লিওনেল মেসি পেয়ে যান তার চির আরাধ্য সোনালী ট্রফির ছোঁয়া। সেদিন অঝরে কেঁদেছিলেন স্কালোনি। এই কান্নার আড়ালে লুকিয়ে ছিল একজন দেশপ্রেমিকের স্বপ্নজয়ের কাহিনী। অল্প বয়সে এত ভুরি ভুরি অর্জনের পরও আর্জেন্টাইন এই কোচ কখনো নিজেকে নিয়ে বড়াই করেননি। ফুটবল ইতিহাসে এক নীরব কিংবদন্তি হিসেবেই ফুটবল প্রেমীদের হৃদয়ে অমর হয়ে থাকবেন আমাদের সবার প্রিয় লিওনেল স্কালোনি।